ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত অন্যান্য কাজে ইউএনডিপির সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দল সহযোগিতা কিভাবে করা যায় তা নিরূপণ করতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাদা 3টি বৈঠক করে। বৈঠক শেষে বাংলাদেশের জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা দিবে ইউএনডিপি। সহযোগিতা কিভাবে করা যায় তা মূল্যায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা। নির্বাচন কমিশনের চাহিদা বোঝার চেষ্টা করছি। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে এবং কমিশন কিভাবে নির্বাচন আয়োজন করতে চায় তা বোঝার চেষ্টা করছি। 10 দিনের মধ্যে আমাদের মূল্যায়ন কাজ শেষ হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বলেন, 3টি বিষয়ে ইউএনডিপির সহযোগিতা চাওয়া হয়েছে। চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। আমরা ইউএনডিপির কাছে ইলেকশন প্রসেসের বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। সেই সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। নির্বাচন ভবনে ইউএনডিপিকে একটি অস্থায়ী কার্যালয় দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আখতার আহমেদ বলেন, সংস্থাটিকে কাজ করার সুযোগ দিতেই এই ব্যবস্থা করা হয়েছে। ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে? কাজে ওনাদের তো বসার একটা জায়গা দিতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।